নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো। কারণ ভালো থাকারই কথা, কারণ এখন পুজো চলছে, দুর্গা পুজো। তো দুর্গা পূজাতে আজকে হলো মহা অষ্টমী। তো মহা অষ্টমী সবাইকে জানি অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে। তো তোমরা অষ্টমীটা তোমাদের সবারই ভালো কাটুক। আমি তো বাড়িতে যাইনি, আমি আর কি এখান থেকে এনজয় করছি। তোমাদের পুজো একটা এমনই জিনিস, কি বলো তো, যতদিন থেকে বলে 2-3 মাস আগের থেকে আমরা একটা ধরে থাকি যে পুজো আসছে, পুজো আসছে। তখন একটা আলাদা মতনই আনন্দ মনের ভিতরে। পুজো যখনই চলে আসলো আর কী করে চলে গেল, মানে এক নিমেষের মধ্যে, মানে কী করে চলে গেল টেরও পাওয়া যায় না। আর তখন যা খারাপ লাগে সত্যি। যাই হোক, আজকে এত আনন্দের দিনে এত কিছু বলবো না। আজকে হলো মহা অষ্টমী, তো ঘরগুলো মুছে নিচ্ছি। মহা অষ্টমীর পুজো টুজো করতে তো হবে, তাই না? তো মহা অষ্টমীর আজকে আমাদের ওখানে তো অঞ্জলি নিতে সবাই যাবে। লাল পাড়ে সাদা শাড়ি পরে সবাই মহা অষ্টমীর অঞ্জলি নিতে যাবে। তা আমি বাড়িতে ফোন করলাম, ও বলছে হ্যাঁ আমি যাব। তো চলো ঘরগুলো মুছে নেই। আর আজকে মহা অষ্টমীর দিনে আমাদের এখানে এমন হবে, মানে ভাবা যায়নি। তো পুরো ভিডিওটা দেখো, কী হলো না হলো সেটা না দেখলে হয়তো বুঝতে পারবে না। মহা অষ্টমীর দিনে এখানে মানে দুপুরবেলা হঠাৎ করে এরকম হয়ে গেল। তো চলো পুরো ভিডিওটা তোমাদের তার জন্য দেখতে হবে। তো চলো এখন ব্যালকনিটা মুছে নিচ্ছি। আর ও সবাই স্কুলে গেছে আর ও অফিসে চলে গেছে, আমি ঘরে একাই আছি। আর প্রচণ্ড পরিমাণে রোদ গরম পড়েছে, জানো তো, এতটা রোদ গরম। আর সকালবেলা একটুখানি 1 ঘন্টা ধরে ওয়াকিং করলাম, ওয়াকিং করে এসে এগুলো কাজ করছি। আর শরীরটা খুব ক্লান্ত লাগছে, জানো তো, মানে ওয়াকিং আর এক্সারসাইজ করে করে শরীরটা আমার খুব ক্লান্ত হয়ে গেছে। সব মুছে নিলাম। মুছে নেওয়ার পরে গোটা ঘর দুয়ার মুছে নিলাম, সব কিছু মোছা হয়ে গেল। তারপরে দেখো এখন শাকটা কেটে নিয়েছি, ভেন্ডি কেটে নিয়েছি, ভেন্ডি ভাজা হয়ে গেছে, ডাল সিদ্ধ করে নিয়েছি। আবার কী করবো জানো তো, সে মসুর ডাল দিয়ে পালা হয়ে যাবো, কলমু শাক করবো। তো এটা আমি মোবাইলে দেখে করি আর কি, যত কিছু করি মোবাইলে দেখি, তারপরে রেসিপিগুলো বানাই। তো চলো, আর বলছিল না নিউজে যে আকাশ খারাপ হবে, দেখো আকাশটা কতটা পরিমাণে খারাপ, কয়দিন কতটা রোদ। আর আজকে দেখো, আজকে হলো অষ্টমী। তো সবাইকে জানাই অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক প্রীতি ও অনেক অনেক আমার ভালোবাসা। তো চলো দেখো, তোমাদের একটা জিনিস দেখাই। আমার মেয়েদের এখানে খেলার ঘর বানিয়েছে, তোমাদের দেখাচ্ছি। তো অষ্টমীর দিন দেখো কতটা আকাশটা খারাপ করে দিয়েছে। বাইরে প্রচণ্ড ধুলো বলে কাপড় চোপড় ধুয়ে নিয়েছি, কাপড়গুলো এখন ধুলোতে সব ভরে যাচ্ছে। আর উপরে তো ব্যালকনিটাতে ওইদিকে বেশি করে হাওয়া আর ধুলোবালি চলে আসছে। কতটা পরিমাণে আকাশটা খারাপ দেখো। আজকে অষ্টমীর দিনেই শুরু হয়ে গেল, মনে হয় খবরের যেটা দিয়েছে সেটা হবেই। দেখো কত হাওয়া উঠছে, কাপড়গুলো দেখলেই বুঝতে পারবে। মৌসুম কখন কী হয়ে যায়। আর এদিকে ধানগুলো পেকে গেছে, দেখো ধানগুলো সব পেকে গেছে। কার যে কাজ ভেঙে পড়ছে, এখান থেকে কাজগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে বিল্ডিংয়ের। খারাপ করেছে, বাইরে প্রচণ্ড হাওয়া, এখন হাওয়া উঠছে। তো জানি না কী হবে, প্রচণ্ড পরিমাণে বাইরে হাওয়া। তো জানি না আকাশটা সত্যি সত্যি খারাপ হবে নাকি। অষ্টমী নবমী দশমীর দিন কী যে হবে, আমরা তো ওখানে নেই, আমরা কিছু বলতে পারছি না। মনে হয় আকাশটা এরকমই খারাপ হয়ে যাবে। আর এই দুদিন তো খুব রোদ দিয়েছিল, তো আজকেই শুরু হয়ে গেল। কাপড়গুলো ধুয়ে দিলাম, কাপড়গুলো শুকোবে কিনা কে জানে। তো চলো, সকালবেলা বানিয়ে দিয়েছি ওদেরকে হালুয়া পুরি। আজকে অষ্টমী যেহেতু কুমারী পুজো। আর কী বলো তো, ওরা বলছে আমার মেয়েরা শুকিয়ে গেছে বিছানা চাদরটা। তো সকালে ও বিছানা চাদরটা সকালবেলা ও ধুয়ে চলে গেছিলো। বিছানা চাদর ওই ধুয়ে দিয়েছে, আজকে কোনোদিন ধরে না, আজকে ও ধুয়ে দিয়েছে। তো শুকিয়ে গেছে বিছানা চাদরটা, বিছানায় পেতে তারপরে চলে যাবো ছোটো মেয়েকে নিতে। স্কুল ছুটি দেবে 12টার সময়। তো এখন বাজে 11:15। বলেছিল না যে বৃষ্টি হবে পুজোর সময়, তো আমাদের এখানে সেটাই হলো। তো অষ্টমীর দিনে আজকে পুরো এত ঝড় বৃষ্টি হলো, কি মানে ভাবা যায় না। তোমরা তো দেখতেই পারলে। তো এখন ওই সকালবেলা বিছানার চাদরটা ধুয়ে চলে গেছে, আমি এখন বিছানার চাদরটা পেতে নিচ্ছি। তারপরে আমার ছোটো মেয়েকে নিতে চলে যাবো স্কুলে। আর বৃষ্টি পড়ছে, একটু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো তবে মনে হচ্ছে একটু শরীরটা ঠান্ডা, মানে শান্তি পেল। এরকম গরম পড়েছিল। হয়ে গেল বৃষ্টি, অষ্টমীতে বলেছিল না খবরে বৃষ্টি হবে। বৃষ্টি হচ্ছে, এদিক দিয়ে তো ভিজে যাচ্ছি। বৃষ্টি হচ্ছে। খবরে যেটা বলেছিল সেটা সত্যি হলো, যে অষ্টমীর দিন বৃষ্টি হবে, অষ্টমী থেকে বৃষ্টি চালু হবে। তো আজকে শুরু হলো অষ্টমী থেকে বৃষ্টি। তো বৃষ্টি কতদিন থামবে, এগুলো বৃষ্টি তো বেশিক্ষণ মানে খুব তাড়াতাড়ি ছাড়ে না, এগুলো অনেকক্ষণ ধরে থাকে এগুলো বৃষ্টি।
কাপড়গুলো শুকাতে দিয়েছি, কাপড়গুলো তুলে নিলাম বাইরে ভিতরে চেয়ারে। পরিমাণে বৃষ্টি হচ্ছে। ওই যে ফুলের গাছ না, এখানে অ্যালোভেরা গাছ আর পাতবাহারের গাছটা আছে, সেখানে ওই বৃষ্টি জল পাবে তার জন্য একটু টেনে ওই সাইডটাতে করে দিচ্ছি। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো। এদিকে ব্যালকনিতে যত কাপড় ছিল সব কাপড়গুলো তুলে নিলাম, আর কিছু কিছু কাপড় রয়ে গেছে, তো দেখো ওখানে রেখে দিলাম। এখন একটু বৃষ্টি পাবে, তখন ভালো লাগবে। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, হাওয়া। আজকে বিকালবেলা হঠাৎ করে মার্কেটে গেছিলাম, মার্কেট থেকে কলা নিয়ে এসেছিলাম, প্লেট নিয়ে এসেছিলাম। এখানে নবরাত্রি চলছে, নবরাত্রির জন্য এখানে কুমারী পূজা করছে, কন্যা পূজন। তো কন্যা পূজন এটা বলে সবাই করছে, ভাবছে আনন্দ করে, কারণ আমরা নিরামিষ তো খাচ্ছি, খালি ফাস্টিং দেওয়ার বাকি। তো কালকে চলো, কালকে দিনটা আছে না, কালকে পুরো দিন আছে, কালকে নবমী, ঠিক আছে, কালকে নবমীর ফাস্টিং। তা কি অষ্টমী নবমী তুমি প্রথম থেকে 9 দিনের মধ্যে তুমি যে কোনো একদিন ফাস্টিং থাকতে পারো, এরকম না। সবাই তো ওরকমই থাকছে, মন্দিরে যে আমি ডেলি দিন যাচ্ছি ওরকমই তো থাকছে, সবাই কি ডেলি দিন থাকছে। তো কালকে আমি ভাবছি যে কুমারী পুজো করবো, কারণ এখানে সবাই করছে তো মনটা চাইছে না যে আমি না করে আর কি ভালো লাগছে না, মনটা ওই জন্য চাইছে যে মানে আমিও করি আর কি। তো নিরামিষ তো খাচ্ছি, তো ভাবছি একটু করে নিই, যেখানে যেরকম সেখানে ধর্ম করাটা নিজের কাছে আর কি, এটা কারো দেখে আর কি, মানে নিজের ধর্ম নিজের কাছে। তো তার জন্য দেখো এই যে কালাইগুলো ভিজে রাখছি, আজকে করবো, এগুলো ভিজিয়ে রেখে দিই। তো 9টা কুমারীকে ডেকে, মানে 9টা কন্যাকে ডেকে তারপরে পুজো করবো, ছোটো ছোটো বয়সের মেয়েগুলো আর কি, যেমন 5 বছর 6 বছর 2 বছর এগুলো। তো এই কালাইগুলো ভিজিয়ে রেখে দিই, আর পুরি করবো আর হালুয়া করবো, সুজির হালুয়া। তো কালকে অনেক জায়গাতে আছে, আমাদের এখানে আছে, আবার এখানে ক্যাম্পে আছে, আর আমাদের এখানে কালকে পুজো আছে, তারপরে ভান্ডারা আছে, তারপরে পরশুদিন এখানে দশমী আছে। আমাদের বাড়ির ওদিকের থেকে এখানে বেশি আনন্দ হয়, পুজো পার্বণটা বেশি। আমাদের ওদিকে কী বলো তো, প্যান্ডেল রংচংটাই বেশি, এখানে মেন কাজগুলোই বেশি হয়। যেমন আমাদের ওদিকে বাঙালিরা আজকে অষ্টমী, যেরকম সবার ঘরে ঘরে দেখবে ভালো মন্দ কী খাবার, অষ্টমীর দিনটা তো কোনো রকম করে নিরামিষ খাও, অষ্টমীর দিনটাও দেখবে মানে বাঙালি মানে হচ্ছে মাছে ভাতে বাঙালি, মানে নিরামিষ তো খাবার কোনো নাম নেই, খালি পুজোর দিন এসছে বলে ভালো মন্দ খাওয়া, ভালো মন্দ মানে ওগুলোই। ধর্ম হচ্ছে নিজের কাছে, তাই না বলো, যে বলে না যে আমাদের পূর্বপুরুষরা করেনি, আমরা কেন করছি, এগুলোকে আমি মনে করি এগুলো ভুল কথা। আমাদের পূর্বপুরুষ কেন করেনি, আমরা কেন করবো, এগুলো ভুল কথা। দেখো কালাইগুলো ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম, কালকে সকাল হতে একদম পুরোপুরি ভিজে যাবে। তারপরে সকালবেলা পুরি করব, হালুয়া করব, এগুলো করবো করে কুমারী পুজো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে।